এমনকি সাহাবায়ে কেরাম তারাও নামাজের জন্য কষ্ট করেছেন, কি করেন নাই? ওই সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য, রোজাকে প্রতিষ্ঠিত করার জন্য ওই সাহাবায়ে কেরাম তাদের রক্ত দিয়েছে। এমনকি যুদ্ধের ময়দানে গিয়াও তারা প্রাণ দিয়ে শহীদ হয়ে গেলেন। এমনকি তারা আমার মাওলার দরবারে অনেক দামি হয়ে গেল। কেমন দামি হয়ে গেল? হযরত হানজালা কাহিনী আপনারা সবাই জানেন। ওই হানজালা, উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে, আল্লাহ নবী বললেন হানজালা তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না। ওই হানজালার বাসুল্লাতের মধ্যে আল্লাহ নবী তাকে রুখসত দিয়া দিলেন, ছুটি দিয়া দিলেন। ওই হানজালাকে বললেন ওই ঘরে বাসুল্লাত আজকে তুমি আনন্দের সাথে উদযাপন করবা, আনন্দের সাথে তুমি পালন করবা। এই কথা বলি হানজালাকে বিদায় দিয়া দিল। হানজালাও ওই ঘরে গিয়া সারা রাত আনন্দের সাথে বাসুল্লাত উদযাপন করলো। হঠাৎ ওই বাসুল্লাত উদযাপন করে যখন হানজালা গোসল করার জন্য রওনা হয়ে গেল, এমন সময় মদিনার অলিতে গলিতে কে যেন আওয়াজ দেয়, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে নাই। এই কথা বলিয়া বলিয়া মদিনার মধ্যে বেড়াইতেছে বেড়াইতেছে, এই আওয়াজ যখন হানজালার কানে চলে আসলো, হানজালা হঠাৎ গোসল বাদ দিয়া দৌড়ে এসে স্ত্রীর সামনে বলো, বিবি আমার তরবারিটা হাতে দাও, আমি কার জন্য গোসল করব? যেই নবী দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমি গোসল করতে পারবো না, তরবারিটা হাতে দাও, আমি উহুদের ময়দানে গিয়া যুদ্ধ করব। বিবি ডাকতে বলে, স্বামী আমার আপনার যুদ্ধের ময়দানে যেতে হবে না, আগে আপনি গোসল করেন, গোসল আগে আদায় করেন, তারপরে আপনি যুদ্ধের ময়দানে যান। হানজালা ডাকতে বলে, বিবি আমার তোমার অন্তরের মধ্যে কি নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা, নবীর মহব্বত নাই? ওই বিবি ডাকতে বলে, হানজালা স্বামী আমার অন্তরের মধ্যে নবীর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, নবীর প্রেমও আছে, কিন্তু আগে আপনার গোসল ফরজ, আপনি গোসল করিয়া তারপরে উহুদের ময়দানে যান। কিন্তু হানজালা এটা মানতে চায় না। হানজালা কয়, স্ত্রী তাড়াতাড়ি তরবারিটা দাও, আমি উহুদের ময়দানে চলে যাব। বিবি তরবারিটা হাতে দিয়া দিলেন। হানজালা তরবারি নিয়ে উহুদের ময়দানে চলে গেল। উহুদের ময়দানে যাওয়ার পরে একটা বড় কাফেরদের দলের ভিতরে ঢুকে গেল। ওইখানে ঢুকিয়া শত শত কাফেরদেরকে হত্যা করে জাহান্নামে পাঠায়া দিল। এরপরে হানজালা তিনি নিজেও শাহাদাতের পেয়ালা পান করে ফেললেন। ওই হানজালা শাহাদাতের পেয়ালা পান করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবারা, আজকে যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে সমস্ত সাহাবীদেরকে একত্রিত করো, আজকে এদেরকে বিনা হিসাবে দাফন দেওয়া, বিনা গোসলে তাদেরকে দাফন দেওয়া হবে। সমস্ত সাহাবায়ে কেরাম সাহাবাদেরকে একত্রিত করতেছে। এমন সময় এক মহিলা দৌড়ে এসে বলে, পয়গম্বর আপনি সমস্ত শাহাদাদেরকে আজকে বিনা গোসলে দাফন দিবেন, কিন্তু এই শাহাদাতের মধ্যে একজন সাহাবী আছে আপনার হানজালা নামে, ওই হানজালাকে আপনি গোসল না দিয়া দাফন দিয়ান না, কারণ ওই হানজালাকে আপনি রুখসত দিয়েছিলেন, কিন্তু ওই হানজালা বাসুল্লাহ আনন্দ করে উদযাপন করার পরে আপনার কথা শুনলো যে নবী দুনিয়ার জমিনে নাই। এরপরে ওই হানজালা তরবারি নিয়ে উহুদের ময়দানে চলে আসলো দৌড়ে। এখন এই উহুদের ময়দানে এসে যুদ্ধ করে শহীদ হয়ে গেল। আল্লাহ নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবারা, তোমরা উহুদের ময়দানে খুঁজো, দেখো হানজালার লাশটা কোথায়। হানজালা লাশটাকে তছনছ করে খুঁজতেছে, কোথাও হানজালা লাশটাকে পাওয়া যায় না। এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন হাজির। আয়েশা বলে, পয়গম্বর, যেই সাহাবী আল্লাহর প্রেমে পাগল হইয়া, আপনার প্রেমে পাগল হইয়া শাহাদাত বরণ করলেন, আল্লাহ পাক খুশি হইয়া ওই হানজালাকে বললেন, ওই হানজালার দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল করা হবে না, ওই হানজালার গোসল হবে হাউজে কাউসারে জান্নাতের পানি দ্বারা। কান্দিয়াবে কোলা
কলিজা সিরে সেরে সেই জঙ্গে উহুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে উহুদে নবীর ডাকে আদার রাতে কহেন বিবির তরে বিয়ের রাত্রি চলছি রনে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে হাত তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে বিয়ের রাত্রি ন বসামি সুপিলাম তোমারে রে সেই জঙ্গে উহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের গোসল দিতেন বলে রে সেই জঙ্গে উহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে জান্নাতের পানিতে কান্দিয়াবে কোলরে হানজালা শহীদ ওরে কলিজা সিরে সেরে সেই জঙ্গে উহুদে কলিজা ভেঙ্গে সেরে সেই জঙ্গে উহুদে ঠিক ঠিক না এই জন্য দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো নামাজ নিয়ে বেঁচে থাকবো ঠিকই ঠিক না ঈমান নিয়ে বেঁচে থাকবো আমল নিয়ে বেঁচে থাকবো ইসলাম নিয়ে বেঁচে থাকবো এই দুনিয়ার জমিনে আমাদের ইসলামকে নিয়ে আমাদের কোরআনকে নিয়ে আমাদের নামাজকে নিয়ে যারা কটূক্তি করবে যারা এর বিরুদ্ধে আচরণ করবে এই দুনিয়ার জমিনে তাদের কোনো ঠাঁই হবে না ঠিকই ঠিক না এই দুনিয়ার জমিনে আপনারা দেখতেছেন আপনারা জানতেছেন বুঝতেছেন যারাই ইসলামকে নিয়ে কটূক্তি করেছে যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে যারা আমার আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করেছে এই জমিনে তারা থাকতে পারে না ঠিক ঠিক না এই জন্য যেখানে হক থাকবে সেখানে বাতিল পালায়ন করবে কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা এই জন্য
দুনিয়ার জমিনে যতদিন থাকবো নামাজটাকে নিয়া বুকে নিয়া ইসলামটাকে বুকে নিয়া এই দুনিয়ার জমিনে বাকি দিনগুলো কাটাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সাথে আদায় করা তৌফিক দান করুক সকলে।